এই দেখো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখো মেথি এক জায়গায় করে রেখেছি। মেথি আমার কমই হয়ে যাচ্ছে। মেথি আর দুটো তোমরা একটু বেশি করে দেবে, আর 2 চামচের মধ্যে দিয়ে দেবে। মেথি নিলাম, দেখো কি কি দিলাম, কালো জিরে দিলাম, মেথি দিলাম, আর পাতা দিলাম, কারি পাতা দিলাম। এই সবগুলোকে নিয়ে আমরা এই মিক্সচারের মধ্যে দেবো প্রথমে। এই তেলটাও বানাতে পারো, এই তেলটাও খুব সুন্দর কাজ দেবে। যেটাই তুমি ব্যবহার করো না কেন, কন্টিনিউ যদি মেনটেনেন্স করো সেটাতেই কাজ হবে। এগুলো সবই আমাদের চুলের ক্ষেত্রে খুবই ভালো। তাই কারি পাতা তোমাদের সবাই মোটামুটি জানা থাকবে, আর ঘরেতে এগুলো মশলা হিসাবে থাকেই ঘরোয়াভাবে। তাই এইগুলো তোমরা বাড়িতে বানিয়ে যদি ট্রাই করো, তাহলে এই বর্ষায় যে চুল ওঠা এগুলো অনেকটাই কমে যায়। তার সঙ্গে হেনা করলে চুল ওঠা থাকবেই না। দেখো এই মিক্সচারের মধ্যে এগুলোকে দেবো এবার। এই দেখো সবগুলোকে এবার মিক্সচারের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এগুলোকে এবার আমরা পেস্ট করব, জল দেবো না, শুকনো খোলাতেই করব। এই যে বন্ধুরা, পেস্ট করার পর কারি পাতা, কালো জিরে, মেথি সব দিয়ে আমরা পেস্ট করেছিলাম। এরম টাইপের গুঁড়ো গুঁড়ো হবে। এইটা এবার কার সঙ্গে মেশাচ্ছি দেখুন। এইভাবে সবাই বাড়িতে সব নিয়ে একসঙ্গে মিক্সচার একটুখানি বেটে নেবেন, শুকনো খোলা। এবার ওই কি বলবো, পাউডার টাইপের হবে। আমি বেশি পাউডার আর করা হলো না, কারণ একটু তাড়াতাড়ি আছে এখন। আর একবার ঘোরালে হয়তো একটু পেস্ট হতো। যে যেরকম পারবেন, মেন কথা একটুখানি ডাস্ট যাতে হয় জিনিসটা, যাতে তেলের সঙ্গে মেশে। এবার দেখেন কি করি। এই যে বন্ধুরা, কোকোনাট হেয়ার অয়েল, যেটা সবুজ রঙের কোটো, এই কোকোনাট হেয়ার অয়েলের মুখটাকে খুলে ফেলবা। এই মুখটাকে পুরো খুলে ফেলে ওই ডাস্ট যে গুঁড়ো গুঁড়ো এইটার মধ্যে ভরে ফেলবা। এবার এইভাবেই তেলটা থাকলো, যে কদিনই থাক না কেন, যত থিতিয়ে যাবে। এবার তেলটা যখন মাখবা তখন এরকম করে ঝাঁকিয়ে নেবা। ঝাঁকিয়ে নেওয়ার পর ওই তেলটা মাথায় দেবা। এটাতেও খুব ভালো কাজ হবে। এই যে এখন অনেকে বাচ্চা কাচ্চা, মানে কি বলবো, বাচ্চা বলতে 4-5 বছরের পর থেকে যারা বাইরেকার প্রচুর কোম্পানি তেল ব্যবহার করে, আমার মনে হয় ঘরোয়াভাবে বানিয়ে যদি বাচ্চা থেকেই শুরু করা হয়, ছোট থেকে, চুলের গ্রোথও বাড়বে, চুল ঘন হবে, চুলের মানে কি বলবো আয়ু বাড়ে। তা সেই ক্ষেত্রে এখন তো অনেক রকমের কোম্পানি বেরিয়ে গিয়েছে, যার জন্য এখন ওগুলোই সবাই ব্যবহার করে। ঘরোয়া জিনিস ব্যবহার করলে, এইভাবেই টানা ও মাখতে থাকলে সেই চুল খুব ভালো হয়। এবার আমি এই ছিপিটাকে কি করে খুলবো দেখি। প্রচণ্ড শক্ত, ছিপিটা খোলা যাচ্ছে না। এই ছিপিটাকে খুলে ওইগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। এর মধ্যে আর একটা জিনিস দিতে পারেন, আমলকিটাও খুব ভালো। আমলকিটা আজকে আর পেলাম না বলে এর মধ্যে দিতে পারলাম না। আমলকিও চুলের ক্ষেত্রে খুবই ভালো। যে কোনো উপকরণের মধ্যে আমলকিটা ব্যবহার করবেন। আজকে আমার দেয়া হলো না, কোনোটার মধ্যেই দেয়া হলো না। এই দেখো বন্ধুরা, আমি মুখটা অলরেডি খুলে ফেলেছি। তোমরা একটু চেষ্টা করো, পারবা। এর মধ্যে এবার আমি এই গুঁড়োগুলো সব দিয়ে দেবো। যেরকম করে এর মধ্যে সব দিয়ে দেবো। তাহলে তেলের মধ্যে থিতিয়ে থাকবে। এই তেল যে কদিনই থাক না কেন, মাখতে তোমাদের সুবিধা হবে।